তো এখন আমরা মূলত সেভড অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা দেখব। তো এখানে দেখুন এই যে মেনু থেকে এই যে এখানে একটা অপশন অডিয়েন্স, তো এখানে আসার পর দেখুন কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। তো সেভড অডিয়েন্সটা হচ্ছে মূলত যখন আপনি কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করবেন, সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যখন তাদের কাছে পৌঁছাতে চান, তাহলে সেক্ষেত্রে সেই অডিয়েন্সগুলোকে তার নির্দিষ্ট ইন্টারেস্ট, তার বয়স, এরিয়া, তার উপর ভিত্তি করে যে অডিয়েন্সগুলো টার্গেট করবেন এবং সেগুলোকে আপনি সেভ করে রাখলেন, পরবর্তীতে আবার রিটার্গেটিংয়ের জন্য সেগুলোকে ব্যবহার করলেন। তো এটা হচ্ছে মূলত উদ্দেশ্য সেভ অডিয়েন্স ক্রিয়েশন। ওকে, সো আমরা যদি একটা উদাহরণ দেই, যেমনটা এখান থেকে মেইজি এডুকেশন। তো এটা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট মেইজি এডুকেশন। তো তারা মূলত হায়ার স্টাডি নিয়ে কাজ করে, অ্যাব্রোড, স্টার্ট ইউর জার্নি টু স্টাডি অ্যাব্রোড। তো তারা তাদের এই যে সার্ভিসটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে চায় বা অ্যাওয়ারনেস অ্যাডস রান করতে চায়। তো সেক্ষেত্রে তাদের ফেসবুক পেজ, সাপোজ এখান থেকে এই যে এখান থেকে, তো এখানে দেখুন অনেক লাইক এবং ফলোয়ার। তো সেক্ষেত্রে তারা যদি একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করতে চায়, সেখানকার ফর স্টাডি পারপাস স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাই, তো সেক্ষেত্রে তারা কিভাবে এই সেভ অডিয়েন্স ক্রিয়েট করতে পারে এবং সেই একই সংখ্যক যে অডিয়েন্স তাদেরকে টার্গেট করতে পারে। ওকে, তো এই বিষয়টা আজকে মূলত দেখব। তো এখান থেকে ক্রিয়েট এ সেভড অডিয়েন্স, এখান থেকে সাপোজ একটা নাম দেই আমরা স্টাডি ইন জাপান। ওকে, সো বাংলাদেশে সে সাপোজ একটা নির্দিষ্ট এরিয়া, সাপোজ মিরপুর। ওকে, মিরপুর এরিয়াকে যদি আমরা টার্গেট করি, মিরপুর ঢাকা এবং এখানকার 25, এখান থেকে আমরা এরিয়াটা বাড়াতে পারি, কমাতে পারি। সাপোজ আমি যদি 20 রাখি, এরকম 20 মাইল। ওকে, ড্রপ পিন। ওকে, সো এরপর ওয়ারি ঢাকা। তো এখানকার যেমন এই যে ওয়ারি। ওকে, সো ওয়ারি সাপোজ 15 মাইল। এখানে দেখুন আবার এই যে এস্টিমেটেড অডিয়েন্সটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো সাপোজ নারায়ণগঞ্জ টার্গেট করতে চাই, নারায়ণগঞ্জ। ওকে, 25 কিলোমিটার। ওকে, এই যে দেখুন এখানে অডিয়েন্স কিন্তু এখানে বাড়ছে। ওকে, সো আমরা এটাকে অনেক ন্যারো ডাউন করব, যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক অডিয়েন্স আমরা টার্গেট করতে চাই। তো সেই ক্ষেত্রে সাপোজ এখান থেকে মিনিমাম এজ। ওকে, মিনিমাম এজ। তো এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। তো এটা মূলত আমরা যখন অনেকবার অ্যাড রান করব, তো তখন আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে, আইডিয়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সেই এক্সিস্টিং অডিয়েন্সগুলোকে এখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, সো আপাতত যেহেতু আমরা নতুন করছি, এভাবে থাকবে। তো ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সো যারা বাংলা, সো তাদের জন্য, কারণ আমরা আমাদের অডিয়েন্সগুলোকে অনেক ন্যারো ডাউন করতে চাই। বেঙ্গলি। ইয়েস। তো এখান থেকে যেমনটা আছে কাস্টম অডিয়েন্স, এখান থেকে কীভাবে সিলেক্ট করে দিতে পারি। ওকে, সো এখন যেহেতু নতুন আমরা একেবারে, তো এভাবে থাকুক। পরবর্তীতে যখন বারবার অ্যাড রান করব, তখন সেক্ষেত্রে একটা অডিয়েন্স হয়ে যাবে আমাদের, সেগুলোকে আমরা এখান থেকে টার্গেট করে দিতে পারি। ওকে, আপাতত আমাদের যেহেতু কোনো এক্সিস্টিং অডিয়েন্স নেই, তো এভাবে থাকবে। তো এজ সাপোজ 18 টু, যেহেতু স্টাডি, রাইট, এক্ষেত্রে
40 অথবা 35 এরকম দিতে পারি। তো তবে আমি 40 রাখছি, অসুবিধা নেই, এভাবেই থাক। তো জেন্ডার মেল অ্যান্ড ফিমেল আর মেন ওমেন দুইটাই দেওয়া যেতে পারে, এখন যেহেতু মেয়েরাও বাইরে পড়ালেখা করে। তো অল এভাবে থাকবে, অসুবিধা নেই। তো এখানে দেখুন অডিয়েন্স যেমনটা দেখাচ্ছে, একটা হিউজ অডিয়েন্স এখানে শো হচ্ছে। তো সাপোজ আমি যদি ম্যানের জন্য টার্গেট করি তাহলে আশা করছি অনেকটা কমবে, ন্যারো হবে। এই যে দেখুন অনেকটা ন্যারো হয়ে গেছে। সো এরকমই এভাবে টার্গেট করবেন যেহেতু আপনাদের যেমনটা রিকোয়ারমেন্ট। ওকে, সো এভাবে থাকবে। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট। তো যারা হায়ার এডুকেশন হায়ার এডুকেশন যাদের এখানে ইন্টারেস্ট ফর হায়ার এডুকেশন, সো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ইন্টারেস্টগুলোকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এরকম দেখাচ্ছে, আরও ন্যারো ডাউন করতে পারেন আপনারা এখান থেকে। ওকে, সো যেমনটা আছে এভাবে থাকবে। সো ক্রিয়েট সেভ অডিয়েন্স, সেভ। তো দেখুন এখানে স্টাডি ইন জাপান, তো এখানে অ্যাভেলেবিলিটি রেডি এরকম শো করছে। তো এভাবে মূলত ক্রিয়েট করতে হয়। এখান থেকে আপনি ইচ্ছে করলে এটাকে সিলেক্ট করে দিয়ে এই যে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। ওকে, আবার এখান থেকে টাইপ অডিয়েন্স আইডি, তো এগুলো দেখে নিতে পারেন। এরপর এই যে ক্রিয়েট অ্যাড, নতুন অ্যাড রান করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে।